ধন্যবাদ সবাইকে। 53 ব্যাচের সবাই বাকি প্লেসগুলো পরে কালেক্ট করে নেবেন। এবার 52 ব্যাচকে প্লেস প্রদান করা হচ্ছে। হাসতে হয়তো হাসতে স্মাইল লাইভ রাইট সুন্দর। হ্যাঁ তুমি সুন্দর হাসি দিচ্ছি। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা। আমি 46তম আনর্তনের শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন 46-এর বিদায়ী সংবর্ধনা। আমি 46-এর শিক্ষার্থীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সুধী মণ্ডলী, যারা 46 ব্যাচের অন্যরা পরবর্তীতে কেস কালেক্ট করে নেবেন। ধন্যবাদ। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে গুণীজন সম্মাননা। 17 আগস্ট 1933 সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন হারুন রশিদ খান মুন্না। 1954 সালে জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন তিনি। 1956 সালে বিকম পাস করেন এবং পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স সম্পন্ন করেন। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার সংসদ সদস্য এবং মন্ত্রী মনোনীত হন। তিনি বেকারত্ব নিরসনে প্রতিষ্ঠা করেছেন মুন্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। 1 আগস্ট 2017 সালে মানিকগঞ্জের এই উজ্জ্বল নক্ষত্রের জীবন প্রদীপ নিভে যায়। হারুন রশিদ খান মুন্না সাহেবকে মরণোত্তর গুণীজন সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা গর্বিত। গুণীজন সম্মাননা স্মারক প্রদান করবেন মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হৃদয় হোসেন অপূর্ব এবং মুন্না স্যারের পক্ষ থেকে গ্রহণ করবেন জনাব আফরোজা খান রিতা, চেয়ারম্যান মুন্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বিএনপি জেলা সভাপতি মানিকগঞ্জ। সবাই হাতে তালে দিয়ে আমরা গুণীজন সম্মাননা
ধন্যবাদ। ডক্টর মুবারক আহমেদ খান একজন বাংলাদেশি বিজ্ঞানী এবং পাটের বাণিজ্যিক ব্যবহার ও সম্ভাবনার গবেষক। 1958 সালের 31শে জানুয়ারি মানিকগঞ্জ শহরের হুজুরিতে বর্তমান শিববাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর পলিমার এবং জটিল নামের দেউটি উদ্ভাবন করেন। তিনি পাট থেকে সোনালী ব্যাগ উদ্ভাবন করেন। তিনি 2024 সালে স্বাধীনতা পদক লাভ করেন। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি বিজ্ঞানীকে গুণীজন সম্মান স্মারক প্রদান করতে পেরে আমরা গর্বিত। গুণীজন সম্মান স্মারক প্রদান করবেন রসায়ন বিভাগের 49তম আবর্তন মোহাম্মদ বিপ্লব হুসাইন এবং তার পক্ষ থেকে সম্মান স্মারক গ্রহণ করবেন জামাল উদ্দিন রুমি স্যার। হাততালি দিয়ে আমরা করতালির মাধ্যমে তাদের সম্ভাষণ জানাবো। ধন্যবাদ সবাইকে। 1971 সাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরের অধীনে মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সহ আপামর জনসাধারণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে ইতিহাসে স্মরণীয় অধ্যায় সৃষ্টি করেছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। তেমনি আমাদের স্বাধীনতার একজন নায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি মানিকগঞ্জ জেলার সাতুরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। আমরা এই মহান বীরকে বিনম্র শ্রদ্ধা জানাই। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিনকে গুণীজন সম্মান স্মারক প্রদান করতে পেরে আমরা গর্বিত। গুণীজন সম্মান স্মারক প্রদান করবেন মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।